তো আজকে আমরা রিলেশন অ্যান্ড ফাংশনে একটা খুব ভালো কনসেপ্ট পড়ে নেব। ওকে, ঠিক আছে। সো শুরু করা যাক। প্রথমে কি আছে? রিলেশন ফাংশন। রিলেশন ফাংশনে আমরা জানি রিলেশন কয় প্রকার হয়: রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, ট্রানজিটিভ বা সংক্রমণ। ঠিক আছে। রিফ্লেক্সিভ যে রিলেশনটা হয় তার উদাহরণ কি হতে পারে? যে ধরো আমার সাথে প্যারেন্টস বা তোমার সাথে তোমার প্যারেন্টস, তার সম্পর্ক আর তোমার প্যারেন্টসের সাথে তোমার সম্পর্ক, ব্যাপারটা তো একই। এটা তাহলে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ হবে। কিন্তু যদি বলে তোমার সাথে তোমার প্যারেন্টসের সম্পর্ক আর তোমার প্যারেন্টসের সাথে তোমার কাকার ছেলের সম্পর্ক, ঠিক আছে, তাহলে সেইটা কি রিফ্লেক্সিভ? কখনোই নয়। ওকে, এবার এর ডেফিনেশনটা কি বলে একটু পরে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। এরপর চলে আসে সিমেট্রিক বা প্রতিসম। প্রতিসম জিনিসটা হচ্ছে যে কোনো পার্টিকুলার যে কোনো পার্টিকুলার একজনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, ঠিক আছে, তাহলে তার সাথেও আমার সম্পর্ক থাকবে। ঠিক আছে, মানে যদি একটা একটা কোনো ব্যক্তি দ- তার যদি তার জিএফ এর সাথে সম্পর্ক থাকে, তাহলে সেই জিএফটাও তার সাথে সম্পর্ক থাকবে। ঠিক আছে, সেটা সিমেট্রিক। ঠিক আছে, যেমন এখানে দেখানো হয়েছে এর সাথে এর জিএফ এর সম্পর্ক আছে, জিএফ এরও এর প্রতি লয়ালটি ভালোবাসা আছে। এটাই সিমেট্রিক রিলেশন। মানে, ঠিক আছে। ট্রানজিটিভটা কি? ট্রানজিটিভ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে পারে। কিভাবে? যে আমি বলছি এই ছেলেটা, একে দিয়ে শুরু করছি, এ এর বন্ধু হয়, ঠিক আছে, এবং আবার এ এর গার্লফ্রেন্ড হয়। আবার অন্যদিকে এই মেয়েটা এর সাথেও রিলেশন রেখেছে। তাহলে কি এর সাথে যদি এর রিলেশন থাকে এবং এর সাথে যদি এর রিলেশন আসে, তাহলে এর সাথে ডাইরেক্ট রিলেশন প্রকাশ পাচ্ছে কি, তাই তো? এবার এটাকে যদি একটু আমি অন্যভাবে প্রকাশ করি, আমাদের একটা কোশ্চেন দিয়ে প্রকাশ করলে না ভালো হবে। ঠিক আছে, কোশ্চেন দিয়ে প্রকাশ করলে। আচ্ছা, তোমরা রিফ্লেক্সিভটাকে এটাও বলতে পারো। ঠিক আছে, এখানে আমি বলতে পারো যে প্যারেন্টসটা আমি কেন নিলাম। প্যারেন্টসটা নিলাম কারণ প্যারেন্টসটা তোমার নিজের, তাহলে নিজের জন্য, নিজেরই তো। ঠিক আছে, ওই জন্যে। বা আর একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই রিফ্লেক্সিভটা, সেটা হচ্ছে নিজের জন্য নিজের। ঠিক আছে, নিজের জন্য নিজের, এইভাবেও মনে রাখতে পারো। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো রিফ্লেক্সিভ রিলেশন, কোনো প্রবলেম নাই। নেক্সট কি করব, একটা কোশ্চেন করব। বলে শো দ্যাট রিলেশন আর ইন দ্য সেট 1 2 3 গিভেন বাই এত। এটা রিফ্লেক্সিভ বাট নাইদার সিমেট্রিক অর নট ট্রানজিটিভ। সো দ্যাট মানে এটা প্রমাণ করতে বলেছে। আমরা রিলেশনটাকে লিখে নিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ রিলেশনকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এটা তো তোমরা জানো। ঠিক আছে, এবার রিফ্লেক্সিভের জন্য কি নিজের জন্য নিজের ফাইন করতে হবে। নিজের জন্য নিজের কোনগুলো হচ্ছে 1 1, 2 2 নিজের জন্য নিজের, 3 3 এটাও নিজের জন্য নিজের হচ্ছে। তাহলে আমরা রিলেশানে, এই রিলেশনটা কোন সেটটা দিয়ে বানানো হয়েছে? এই সেটটা দিয়ে বানানো হয়েছে 1 2 and 3 দিয়ে, তাই তো? তাহলে রিলেশনের জন্য কি 1 1 2 2 and 3 3 আছে। তাহলে আমরা বলতে পারি যে ইফ দ্য রিলেশন, যদি রিলেশনটা রিফ্লেক্সিভ হয়, তাহলে আমাদের নিজের জন্য নিজের, অর্থাৎ A, বিলংস টু আর ফর এভরি এ বিলংস টু 1 2 3। মানেটা কি বোঝাচ্ছে? মানেটা হচ্ছে যদি A, মানে নিজের জন্য নিজের সম্পর্কটা আহ, সম্পর্কে বা রিলেশনে থাকে, ঠিক আছে, এটা কি বিলংস টু আর ফর এভরি,
মানে প্রত্যেকটি আমি এটাকে এইভাবে বলতে পারি, ফর অল এ বিলংস টু ওয়ান কমা, মানে যে প্রত্যেকটা নিজের জন্য নিজের সম্পর্কে যে এলিমেন্ট এ, সেটা এই সেটটার মধ্যে বিলং করবে। তাহলে আমরা কি বলতে পারি, যে পার্টিকুলার এক এক আছে, পার্টিকুলার দুই দুই আছে, এবং তিন তিন রিলেশনে বিলং করছে, তাহলে আর রিফ্লেক্সিভ বা সসম। নেক্সট, যদি সিমেট্রিকের একটা উদাহরণ নিই, যে টু চেক হোয়েদার সিমেট্রিক ইজ নট অর নট, তাহলে আমাদের কি, আমাদের একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক থাকতে হবে লয়্যালটি, এবং সেমভাবে তার গার্লফ্রেন্ডের তার প্রতি লয়্যালটি সম্পর্ক থাকতে হবে, যেমন আমি এখানে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে তাহলে 1,2 রিলেশনে আছে, বাট 2,1 কি আছে আমরা দেখি। আচ্ছা, এখান থেকে লয়্যালটি সম্পর্কে রিলেশন কি করে বানাবো, এই সেটটা থেকে দেখা যাক। এই সেটটা থেকে আমরা বানাতে পারি কিভাবে লয়্যালটি, যে 1,2 থাকলে আমি একটা বানিয়ে দেখছি সাপোজ, ঠিক আছে। ফর সিমেট্রিসিটি 1,2 থাকলে লয়্যালটি রিলেশনের জন্য কী কী লাগবে, 2,1 থাকবে, 2,1 লাগবে, ঠিক আছে। আর আর একটা কী লাগতে পারে, লয়্যালটি রিলেশনের জন্য কি লাগবে, 1,1-এর সাথে 3 সম্পর্ক বানাতে পারি। তাহলে যদি 1 3-কে ভালোবাসে, তাহলে 3 1-কে ভালোবাসতে হবে, লয়্যালটি সম্পর্ক থাকতে হবে, 3,1। ওকে, তো তোমরা চেক করে দেখো যে 1,2 আছে, আর 2,1 কি আছে, এইটা কি এইখানে আছে কোথাও, আছে? নেই তো। আবার 1,1-এর সাথে 3, এটাও নেই, এটাও নেই। তাহলে আমরা আলটিমেটলি সিমেট্রিসিটি পাচ্ছি না। তাই কি, আর ইজ নট সিমেট্রিক। আমাদের কি প্রমাণ করতে বলেছিল, বাট নাইদার সিমেট্রিক নট ট্রানজিটিভ। এবার ট্রানজিটিভটা চেক করো। ট্রানজিটিভ হচ্ছে ট্রানজিটিভটা হচ্ছে কি, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, এই ছেলেটার এর সাথে রিলেশন আছে, আবার এর সাথে রিলেশন আছে, তাহলে কি আলটিমেটলি এর সাথে রিলেশন হবে। ঠিক আছে, তাহলে এটা করার জন্য কি, A, B রিলেশনে থাকলে বি এর সাথে সি এর আলাদা রিলেশন হবে, এবং তখন কি এর সাথে সি এর কি ডাইরেক্ট রিলেশন হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যদি আমি নিই 1,2 আর 2,3 আলাদাভাবে রিলেশনে থাকলে, এখানে 1-এর সাথে কি 3 কি রিলেশনে থাকতে হবে, কিন্তু সেটা কি আছে, নেই তো। তাহলে কি করে হবে, হবে না, হবে না। তাহলে আর কি ট্রানজিটিভ হলো, ট্রানজিটিভ নয়, আর তো ট্রানজিটিভ নয়। ঠিক আছে, তাহলে আর ইজ রিফ্লেক্সিভ বা নাইদার সিমেট্রিক অর নট ট্রানজিটিভ। আমি এটা আরেকভাবে বলে দিচ্ছি, 1 2 and 2 3, দেখি 1 2 2 3 আছে কি রিলেশনে, 1 2 1 2 আছে, 2 3 আছে, কিন্তু 1 আর 3 কি আছে, নেই তো, তাহলে হবে না। ঠিক আছে, এবার আরেকটা জিনিস হচ্ছে, যে ইকুইভ্যালেন্স কাকে বলে। ইকুইভ্যালেন্স রিলেশন কি, যদি এই রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ হয়, এই তিনটা কেস হোল্ড করে বা মেনটেন করে, তখন রিলেশনটা ইকুইভ্যালেন্স হয়। চলো আর একটা কোশ্চেন করা যাক। বলেছে, কোশ্চেনটা কি বলেছে, লেট আর বি দ্য রিলেশন ইন দ্য সেট, এই সেটটাতে আছে, গিভেন বাই রিলেশন, এরা এই সেটটা থেকে এরা রিলেশন একটা তৈরি করে দিয়েছে আমাদেরকে, 1,2 2,2 1,1 সামথিং এলস। ঠিক আছে, এরকম দিয়েছে, বলে চুজ দ্য কারেক্ট আনসার, যে আর ইজ রিফ্লেকটিভ অ্যান্ড সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ, বি আর ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, আর ইজ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ বাট নট রিফ্লেক্সিভ, আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। চলো কি করে হবে, আমরা এরা যে রিলেশনটা দিয়েছে সেই সেট থেকে আমরা একটা রিফ্লেক্সিভের জন্য একটা একটা রিফ্লেক্সিভের জন্য রিলেশন বানিয়ে দেখি, রিফ্লেক্সিভের জন্য কী কী থাকতে হবে। রিফ্লেক্সিভের জন্য আমরা কী কী বা থাকতে হবে দেখি। রিফ্লেক্সিভের জন্য কী কী থাকতে হবে দেখি। 1,1 থাকবে, মানে নিজের জন্য নিজের। 2,2 থাকবে,
3,3 থাকবে, 4,4 থাকবে, এর মধ্যে একটাও আছে কি দেখি? 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, 4,4 আছে রিলেশনে। তাহলে নিজের জন্য নিজের প্রত্যেকটা এ থাকবে 1 2 3 4 সেটে। তাহলে কি আর রিফ্লেক্সিভ হয়ে গেল, যেহেতু এই চারটা জিনিসের মধ্যে হোল্ড করছে বা মেনটেন করছে। সিমেট্রিসিটি চেক করব। সিমেট্রিক সিটির জন্য কি, একটা ছেলের তার গার্লফ্রেন্ডের সাথে যদি লয়্যালটি সম্পর্ক থাকে, তাহলে তার গার্লফ্রেন্ডেরও তার সাথে লয়্যালটি সম্পর্ক থাকবে। দেখা যাক সেরকম আছে কি। আমরা আরেকটা বানাবো এর, ঠিক আছে, সেটা হচ্ছে ফর সিমেট্রিকের জন্য বানাবো। সিমেট্রিকের জন্য কি থাকতে পারে? 1,2 থাকলে 2,1ও থাকবে, 2,1 থাকবে, এইটা একটা কেস হতে পারে। বা 2,3 থাকলে 3 এর 2 এর সাথে ভালো সম্পর্ক হবে, লয়্যালটি। 3,2 যদি 1 এর সাথে 3 লয়্যালটির সম্পর্ক থাকে, 3 এরও 1 এর সাথে লয়্যালটির সম্পর্ক থাকবে। দেখি এর মধ্যে একটাও আছে কি দেখি। প্রথমেই বলেছে, এখানে দেখি, এখানে 1,2 আছে, 2,1 কোথায় আছে? নেই। ঠিক আছে, তাহলে প্রথমেই হয়ে গেল যে এটা 1,2 আছে, বাট 2 এর সাথে মানে কোনো লয়্যালটি সম্পর্ক নেই, নট বিলংস টু দ্য রিলেশন। তাহলে আর কি, নট সিমেট্রিক। এবার ট্রানজিটিভ চেক করতে হবে। ট্রানজিটিভ কি করে চেক করতে পারি? যে 1,2 যদি নিই, 2,3ও থাকবে, তাহলে 1 এর সাথে 3 এর একটা আলাদা সম্পর্ক থাকবে। চলো এটা আপাতত চেক করি। 1,2 আছে, 2,3 আছে, ওকে। ট্রানজিটিভের জন্য কি বলেছে? এই তো এ কমা বি থাকলে বি কমা সি থাকবে, তাহলে এ কমা সি এর ডাইরেক্ট রিলেশন হবে এবং এটা রিলেশনে থাকবে। 1,3 আছে, 3,2 আছে, 1,2, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ কেন? কারণ সবসময় যে এই কেসটাই হোল্ড করে সেটা নয়, এই কেসটাই যে হোল্ড করে তা না, আরও কেস কেস বানিয়ে দেখতে পারি আমরা। এই কেসটা বানাতে পারি যে, এই কেসটা যেটা এখানে বানিয়েছে 1,2, 1,3 আর 3,2 দিয়ে, এরা এখানে এই কেসটা বানিয়েছে 1,3 আর 3,2 দিয়ে। যদি করি তাহলে 1,2 থাকবে, কারণ কি 1 এর সাথে 2 এর ডাইরেক্ট রিলেশন হবে। হ্যাঁ, এই কেসটাও ডিফাইন করা যাবে, ঠিক আছে। তাহলে আর কি, একটা ট্রানজিটিভ রিলেশন মানে সবসময় আমরা কি বেশিরভাগ সময় এই কেসটাকেই নিই, ঠিক আছে। কিন্তু অনেক সময় আমাদের কি একটু আলাদাভাবে কেস ভাবতে হবে বা ডিফাইন করা আস আসা চাই। যেমন এখানে বলেছে যে 1,3, 3,2, তাহলে কি 1,2 থাকবে। চলো হয়ে গেল তাহলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ট্রানজিটিভ হলো, রিফ্লেক্সিভ হলো, বাট সিমেট্রিক হলো না, রিফ্লেক্সিভ হলো, ট্রানজিটিভ হলো, বাট নট সিমেট্রিক, এই অপশানটা কারেক্ট। চলো তাহলে, হোপফুলি কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিও। টিল দেন, গুড বাই।